বন্ধুরা, তোমরা কি টাকা পাওনি? ক্লাস 11 এবং ক্লাস 12-এর যে 10,000 করে টাকা দেওয়ার কথা ছিল, সেই টাকাটা কি ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত ঢোকেনি? তাহলে বন্ধুরা, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যে কিভাবে বা কবে থেকে টাকা তোমাদেরকে দেওয়া হবে। কারণ কিছু কিছু সূত্রের মারফত জানা যাচ্ছে অনেকে টাকা ঢোকা শুরু করে দিয়েছে, কিন্তু বন্ধুরা সবাই কি টাকা পেয়েছে সেই বিষয়ে আজকে আলোচনা করব। বন্ধুরা, সবার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, এর কারণ মুখ্যমন্ত্রী স্বয়ং জানিয়ে দিয়েছে যে সবার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, সেটা 2রা অক্টোবরের পর থেকে। হ্যাঁ বন্ধুরা, আজকে হচ্ছে 1 তারিখ, মানে আগামীকাল এই টাকা ঢোকা ফের পুনরায় চালু হচ্ছে। মানে ম্যাক্সিমাম যে সব অ্যাকাউন্টে টাকা ঢোকেনি সেই সব অ্যাকাউন্টে টাকা ঢুকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে পুজোর আগে ম্যাক্সিমাম স্কুলের ছাত্রছাত্রীদের টাকা দিয়ে দেওয়া হবে, কিন্তু কোনো কারণবশত যদি টাকা না ঢোকে তাহলে তার সেই টাকা অবশ্যই পুজোর পর স্কুল খোলার সময় দিয়ে দেওয়া হবে। এবং বন্ধুরা, যারা যারা টাকা পেয়েছেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান যে কোন জায়গা থেকে আপনি কমেন্ট করছেন, সেটাও জানিয়ে দেবেন। কারণ অনেক ডিস্ট্রিক্ট পিছিয়ে থাকার কারণে তাদের টাকা এই মুহূর্তে দেওয়া হচ্ছে না, কিন্তু যে যে ডিস্ট্রিক্ট এগিয়ে আছে সেই সব ডিস্ট্রিক্টে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। এমনকি 2রা অক্টোবরের পর থেকে সমস্ত ডিস্ট্রিক্টে টাকা দেওয়ার কথা আছে বলে জানানো হয়েছে। তো বন্ধুরা, আমি কথা বলতে পারি বা শিক্ষা দপ্তর সূত্র থেকে একটা প্রসঙ্গ উঠে আসছে যে পুজোর আগে অথবা কোনো কারণবশত পুজোর পরে সমস্ত ছাত্রছাত্রীদের টাকা দিয়ে দেওয়া হবে, কিন্তু ক্লাস 11-এর টাকা দেওয়া হবে পরে। আগে ক্লাস 12-এর টাকা অ্যাকাউন্টে ঢুকে দেওয়া হবে এবং তারপর ক্লাস 12-এর টাকা দেবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও, এবং এই সংক্রান্ত আরও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, কারণ যে কোনো আপডেট সবার আগে এই চ্যানেলেই দিয়ে থাকি। তো বন্ধুরা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, ভালো করে পুজো কাটাবেন।